শৌখিন শিকারী মেহনাজ ভাই উনি ছাতুর টোপ মাখছেন, দেখি উনি কি ছাতুর টোপে কী দিচ্ছে। প্রথমে নিয়েছে পুকুরের জল, তারপর এটার মধ্যে কি দিচ্ছেন? হারিয়া বা মেথা এটার মধ্যে দিয়ে দিল। দাদা এটা কি? ভাত পোলাও। এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাত পোলাও। এই দেখুন ভাত পোলাও মেথা দিয়ে দিল। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে মিষ্টি। এই দেখুন একটা মিষ্টি দিয়ে দিল। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে সাদা পানি। এই দেখুন কতটুকু দিয়ে দিল উনি। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে মধু, একদম গাছ ভাঙা মধু। এই মধু দিয়ে দিল। এ হচ্ছে শিকারি। মধুর পর এখন দিচ্ছে ঘি। এই দেখুন ঘি দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে প্যারাশুট নারকেল তেল। প্যারাশুট নারকেল তেল এই দেখুন দিয়ে দিল। এখন দেওয়া হচ্ছে নারকেল পচা। এই দেখুন নারকেল পচা। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি কি এখানে কি দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে মেথা বা হারিয়া, তারপর দেওয়া হয়েছে ভাত পোলাও, তারপরে দেওয়া হয়েছে মিষ্টি, তারপরে দেওয়া হয়েছে সাদা পানি, তারপরে দেওয়া হয়েছে ঘি, মধু, নারকেল তেল, নারকেল পচা। এইগুলো হচ্ছে টোটাল এই ছাতুর ইনগ্রেডিয়েন্টস হিসেবে শৌখিন শিকারি এগুলো এখন দিল। এই দেখুন এটাকে পুরো মিশ্রণ করে ঘষে একটি লিকুইড তৈরি করে নিচ্ছে। যে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলোকে মিশ্রণ করে একটা লিকুইডের মতো তৈরি হয়েছে। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে ছাতু, ভুট্টা এবং বুটের মিশ্রণ এবং এটার মধ্যে মশলা দেওয়া ছাতু, একদম ফুল রেডি করা যেই ছাতুটা, সেই ছাতুটা এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কতটা পরিমাণ এটার সাথে দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। নতুন যারা শিকারী আছেন তারা আশা করি এইভাবে যদি আপনারা টোপ মাখেন ভালো একটা রেজাল্ট পাবেন সে আশা করি। এটাকে এবং ঘষে নিচ্ছে, খুব ভালোভাবে উনি ঘষে নিচ্ছে। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে নারকেল ডাস্ট। এই দেখুন নারকেল ডাস্ট। নারকেল ডাস্ট দেওয়া হচ্ছে। কতটা পরিমাণ নারকেল ডাস্ট দিয়ে দিচ্ছে। এই দেখুন নারকেল ডাস্ট, এগুলো দিয়ে আবার এটাকে ঘষে নিচ্ছে। এই দেখুন মোটামুটি ছাতুর ওনার যে প্রসেস সেটা রেডি হয়ে গেছে। এই দেখুন এ হচ্ছে শিকারি। আশা করি যারা নতুন শিকারি আছেন তারা ওনারা এইভাবে ছাতুটা তৈরি করবেন, ভালো রেজাল্ট পাবেন।